এটা ওদের মাথার বেঞ্চমার্কের উপরে এই দুটো বক্স দেখতেছ না? আমার কথা দেখতেছ এই দেখা যাওয়ার কথা কি দেখতেছ না? কি কোথা তুলতে আকাশে তুলে দেবো? আমি তো ক্লিয়ার দেখতেছি। এই যে আমি ক্লিয়ার দেখতেছি, ক্লিয়ার দেখতেছি। ওকে ওকে, খেয়াল করো, এদিকে খেয়াল করো। এই যে বলো ভাই, খেয়াল করো। এখন কি আমি কান্দ রাখতে হবে ভিড়ের মধ্যে? ওকে দেখো, খেয়াল করো। তো আমরা এখানের মধ্যে সময় রেসপন্স করবো সবাই। সময় যখন 0 সেকেন্ড তখন বেগ কত? 0। সময় যখন 5 সেকেন্ড বেগ কত? সময় যখন 10 সেকেন্ড বেগ কত? সময় যখন 15 বেগ কত? দেখো সময় যখন 20 বেগ কত? এখানের মধ্যে এক একটা ধাপে এক এক রকমের কাহিনী ঘটছে। দেখো প্রতি 5 সেকেন্ড পর পর বেগ কত কত করে বাড়তেছে। এ দেখো 5 সেকেন্ড গেছে, বেগ কত বাড়ছে? আরো 5 সেকেন্ডে বেগ কত বাড়ছে? আরো 5 সেকেন্ডে, এইবার 5 সেকেন্ডে। তো এখানে একটা কি আছে? চেঞ্জ আছে। তো আমরা এটাকে একটা স্ট্যান্ডা বলি। এই 0 থেকে কত পর্যন্ত? 15 সেকেন্ড পর্যন্ত। এটাকে ধরলাম S1। আচ্ছা ওকে। এইবার 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড বেগ কত বাড়ছে? 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড বেগ কত বাড়ছে? 25 থেকে 30 বেগ কত বাড়ছে? 10। তাহলে এই আবার 30 থেকে 35 বেগ কত বাড়ছে? বেগ কত বাড়ছে? 0। এই তুমি মাঝখানে যে আসো, তুমি এদিকে চলে আসো, সামনে চলে আসো। না না, কোনাটা না, এখানে সামনে দাঁড়াতে। আপনি সামনে, তুমি কোথাও আসবে এখানে আমার মাথার উপর? এটা একটু জায়গা দাও ওকে প্লিজ। বাস বাস, বরাবর সেট। ওকে আচ্ছা, বরাবর। হ্যাঁ, এখন সবাই দেখতেছেন, ঠিক আছে? এখন সবাই দেখতেছেন। ওকে দেখো, খেয়াল করো, আবারও আবারও দেখো। 15 থেকে 20 সেকেন্ডে বেগ কত বাড়ছে? এভরিবডি। আরো 5 সেকেন্ডে বেগ কত বাড়ছে? আরো 5 সেকেন্ডে বেগ কত বাড়ছে? 30 থেকে 35-এ বেগ কত বাড়ছে? বেগ বাড়ে নাই। দ্যাট মিনস এখানে এটা হলো গিয়ে আরেকটা স্ট্যান্ডা। এটা কি আরেকটা স্ট্যান্ডা না? 0 থেকে কত সেটা? 30 অব্দি। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা ওকে। এইবার 30 থেকে 35 সেকেন্ড, 5 সেকেন্ড গেল, বেগ বাড়ছে? আরো 5 সেকেন্ড বেগ বাড়ছে? তো বেগ বাড়ে নাই মিনস এটা কি বেগ? সমবেগ। আচ্ছা এরপরে দেখি কি কি হয়েছে শখের মধ্যে। 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে দেখো 40 থেকে যখন 45 সেকেন্ডে গেছে, বেগ কি বাড়ছে? বেগ কি বাড়ছে না কমছে? কত কমছে? 5। আবার 45 থেকে 50-এ কত কমছে? 50 থেকে 55-এ কত কমছে? আচ্ছা এবার 55 থেকে 60-এ কত কমছে? তো দেয়ার ইজ ডিফারেন্স। তাহলে এই জায়গায় আমরা আরেকটা স্ট্যান্ডা করি এতটুকু পর্যন্ত, ঠিক আছে? 55 থেকে যেটা শেষ। আচ্ছা এখান থেকে আরেকটা শুরু হবে। 5 সেকেন্ডে বেগ কত বাড়ছে? 10 কমছে। আরো 10 কমছে 5 সেকেন্ডে, আবার 5 সেকেন্ডে কত কমছে? অর্থাৎ এখানের মধ্যে এটা কি 10 10 করে কমতেছে। আচ্ছা বাড়তেছে মানে কি? বেগ বাড়তেছে মানে এখানে কি আছে? ত্বরণ আছে। কি আছে? বেগ নাই মানে বেগ বাড়তেছে না, সেম বেগ। তাহলে এখানে কি ত্বরণ আছে? আছে তো, 0। ঠিক আছে। এরপরে বেগ কমতেছে মানে এখানে ত্বরণ আছে? আছে, কিন্তু মানটা কি? ঋণাত্মক ত্বরণ, যেটাকে আমরা বলতেছি মন্দন। আচ্ছা ওকে ডান। এখানে কয়টা স্ট্যান্ডা হয়েছে? স্ট্যান্ডা 1, স্ট্যান্ডা 2, স্ট্যান্ডা 3, 4 এন্ড 5। আমি কি বলতে পারি 5টা স্ট্যান্ডা আছে? প্রথম দুইটাই ত্বরণ, এর পরেরটাই সমবেগ, এর পরের দুইটা কি? মন্দন। ওকে ডান এন্ড ডাস্টেড। এবার দেখি এখানে এতটুকু বুঝতে পারছো? ওকে আমাকে বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। আমরা প্রতিটা প্যারায় অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এদিকে তাকাও। আচ্ছা S1 বের করতে হবে। হ্যাঁ আচ্ছা, কে মরে গেছে? এদিকে তাকাও। ওকে S1 সমান, দেখো S1 বের করবো। আগে আমাকে কি বের করতে হবে? দেখো এখানে দুই ভাবে করা যায়। এক, স্যার ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 × টি দিয়ে, অনেক সহজ না? আমি জানি ভাই, এখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে। ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 × টি দিয়ে অনেক কি সুবিধা হবে, ম্যাথটা করা যাবে। কিন্তু আমরা এখানে আপাতত আমরা এস সমান কি দিয়ে করবো? ইউটি প্লাস হাফ এসকে দিয়ে করবো। কেন? কারণ আমাদের এই পরের অঙ্কগুলোর ক্ষেত্রে আমার কি লাগবে? ত্বরণের মানটা লাগবে।
তো আমি আগে প্রথম স্ট্যান্ডে করি। S1 এ আমাকে বলো ত্বরণ বের করতে হবে। ইউ এর মান কত, ভি এর মান কত, টাইম ডিউরেশন কত, 15 না? তাহলে আমরা বলতে পারি S1 is equals to S1 is equals to 0, ভি S1 এর মধ্যে ইউ is equals to 0, ভি হলো গিয়ে 15 আর সময়ের পরিবর্তন কত 15। তাহলে ইউ এর মান বসাই। ইউ হলো গিয়ে কত 0 ms ইনভার্স 1, ভি কত, ভি 15 ms ইনভার্স 1, 7 উপরে উপরে উপরে, মানে 7 মনে হয় এগুলোকে দেখো, ভি 15 ms ইনভার্স 1, তারপর সময়ের পরিবর্তন কত 15 সেকেন্ড। কত সেকেন্ড? তো তোমরা কি বলবে ত্বরণ কত? ত্বরণ এ সমান কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত টি। তাহলে ভি এর মান কত, এই যে 15, ইউ এর মান কত 0, টি এর মান কত, সময় পরিবর্তন কত 15। তাহলে এটা করলে কত আনসার আসে 1 ms ইনভার্স 2। তাহলে স্ট্যান্ডা 1 এ ত্বরণ কত আসছে 1 ms ইনভার্স 2। ওকে ডান। আচ্ছা তাহলে এবার আমাকে যদি বলে এই প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, বের করতে পারবো না। সূত্র কি, সূত্র কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ এর মান কত 0, কত, হ্যাঁ তাহলে এটা 0 পুরোটা, প্লাস হাফ এর মান কত, এই যে 1 টাকা টাকা আসতেছে, এই 1 টাকা বসাই দিলাম। টি কত, যেহেতু প্রথম 15 সেকেন্ড বের করতেছি তাহলে এখানে কি বসাবো 15 বসাবো। এই তো এটা করে কত আসছে দেখো 112.5 আসছে দেখো, আসার তো কথা 112.5। আমাদের S1 বের হয়ে গেল। আমাদের প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে গেল। আমি কি বোঝাতে পারছি? প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বেড়ে গেছে। এবার আসি পরের পরের 15 সেকেন্ড। আমরা ইউভি এখান থেকে লিখবো, কিন্তু অঙ্কটা এভাবে করবো। দেখো ইউ এর দিকে তাকাও, প্রথম 15 সেকেন্ডে যেটা শেষ বেগ, পরের 15 সেকেন্ডে সেটা আদি বেগ না? এই যে গরিব, এই যে গরিব, প্রথম 15 সেকেন্ডে যেটা শেষ বেগ, পরের 15 সেকেন্ডে এটা আদি বেগ না? তাহলে আমরা যদি বলি S2 এই এতটুকু স্ট্যান্ড যায়, এতটুকুর মধ্যে S1 তো বেরিয়ে গেল, S2 এর গেলায় আদি বেগ কত কেউ কি বলতে পারবে? 15 ms ইনভার্স 1। ওকে, শেষ বেগ কত 45, ভেরি গুড, 45 ms ইনভার্স 1। সময়ের পরিবর্তন কত 30 সেকেন্ড না? কত সেকেন্ড? 30 সেকেন্ড না? কেন 15 সেকেন্ড? কারণ আমি যে S2 তো ধরছি কত, দেখো 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমার টাইম বাঁচছে কতটুকু S2 তে, শুধু অনলি কত 15 সেকেন্ড। তাহলে আমার টি এর মান কত হবে 15 সেকেন্ড। আমি কি বলছি এখান থেকে এতটুকু পর্যন্ত S2, আমি বলছি এখান থেকে এতটুকু পর্যন্ত S2। তুমি দেখো স্টার্ট হয়েছে 15-তে, শেষ হয়েছে 30-এ, তাহলে সময় বাঁচছে কতটুকু 15 সেকেন্ড না? তাহলে টি সমান কত 15 সেকেন্ড। তো এখানে আমি 15 সেকেন্ড লিখলাম, টি সমান 15 সেকেন্ড। আচ্ছা সেই আগের মতো আমার কাছে ইউ আছে বি আছে, এ বের করতে পারবো না? কেমনে বের করবো? এ সমান সূত্র কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান কত 45, 45 থেকে 15 কে বিয়োগ দিয়ে 15 দিয়ে ভাগ, কত আসে আনসার 2 ms ইনভার্স 2। কত আসে? তাহলে স্ট্যান্ডা 2 এ আমাদের ত্বরণ কত আসছে, স্ট্যান্ডা 2 এ ত্বরণ কত আসছে 2 ms ইনভার্স 2। তাহলে আমি এখানে লিখতে পারি না ইজ ইকুয়ালস টু 2 ms ইনভার্স 2? লিখতে পারি, লিখতে পারি। ওকে লিখে ফেললাম, লিখতে পারি যখন লিখে ফেললাম। আচ্ছা ওকে, S2 কে বের করতে পারবো। সূত্র কি, ইউটি, কিছুই করতেছি না, জাস্ট দেখে দেখে ভি ইউটি থেকে এ বের করতেছি, তারপর ইউটি প্লাস হাফ এটি আপনার কিছু করতেছি না। তো এখান থেকে S2 কেমনে বের করবো? সূত্র কি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তোমার ইউ এর মান কত কে বলতে পারবে? 15। আচ্ছা, সময়ও 15 যোগ হাফ এর মান কত 2, আর এখানে কত 15 স্কয়ার। তাহলে এটা করে কত আসছে দেখো, এটা মেবি কত আসছিল কি মনে নেই, এটা করে দেখো, ক্যালকুলেটর করে দেখো কত আসছে। 450 মেবি, হ্যাঁ 450, এটা 450, 450 মিটার। ওকে, S1 S2 বুঝো নাই? কে আসলে হাত তুলো। S1 S2 বুঝো নাই? S2 এর বেলায় দেখো স্টার্টিং বেগ কত, তুমি বলবে আমাকে স্টার্টিং বেগ কত 15 না? 15 থেকে 30 না, 15 থেকে 45 বেগের পরিবর্তন। বেগ স্টার্ট হয়েছে 15-তে, যখন 15 সেকেন্ড গেছে তখন থেকে S2 স্টার্ট, তখন বেগ কত 15। যখন শেষ 30 সেকেন্ডে পৌঁছাইছে তখন বেগ কত 45। তাহলে আদি বেগ 15, শেষ বেগ 45, টাইম ট্রাভেল কত 15। তাহলে ওখান থেকে আমরা কি বের করছি, এ বের করছি, আর এ ইউ আর টি কে কাজে লাগে কি বের করছি, S2 বের করছি। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? ওকে, স্যার লাস্টের দিকে। স্যার এবার আসি মাঝখানে, প্রথম স্যার 30 সেকেন্ড শেষ,
এটা দিলে প্রোটা দিলে বন্ধ হয়ে যাবে। প্রো এর নিচে যেটা আছে ওটা দিলে বন্ধ হয়ে যাবে। ফ্যান কেন বন্ধ করে দিচ্ছি? ঠান্ডা লাগতেছে? কি বল, ঠান্ডা লাগতেছে? ও মাঠটা কান টান গরম হয়ে গেছে। এদিকে দাও, এদিকে দাও। S3 বের করতে হবে এভরিবডি, এদিকে তাকাও। S3 বেগ কি বাড়ছে কমছে? তাহলে এই ক্ষেত্রে S নির্ণয়ের সূত্র কি? ভিটি S সমান কি? ভিটি কি আওয়াজ টাওয়াজ বাড়াচ্ছিল? তোমাদেরকে পড়ায় নাই সমবেগ হলো S সমান ভিটি। ঠিক আছে না? চিন্তা করো বলে S সমান কি? ভিটি। ওকে আচ্ছা, তাহলে এইটা কিভাবে করবো? S সমান ভিটি দিয়ে করবো। তো S ইকুয়ালস টু কি? ভিটি। ভি এর মান কত? এই যে 45। টি এর মান কত? কত সেকেন্ড গেছে? 10 সেকেন্ড। তাহলে এটা কত? 450 হবে আর কি। এটা কত হবে? 450। তাহলে আমাদের S1 বেড়ে গেছে, S2 বেড়ে গেছে, S3 বেড়ে গেছে। আচ্ছা, তোমরা কি S4 S5 বের করতে পারবে? এখানে কিন্তু এর মান কি আসবে? মাইনাস আসবে। কেন? কারণ এবার বন্ধন স্টার্ট হয়েছে। আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। সমবেগে ত্বরণ দিয়ে তো কোনো সূত্র নেই। সমবেগে একটা ওয়ান এন্ড অনলি সূত্র, S সমান কি? ভিটি। এখানে ইউটি S সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এটা কখনো সমবেগে ইউজ হবে? কখনোই না। ঠিক আছে, তো একটাই সূত্র S ইকুয়ালস টু কি? ভিটি। ওকে এভরিবডি এদিকে তাকাও। ওকে কনভার্জন। তুমি তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। না দাঁড়ালে ওখান থেকে বসে বলতে হবে, সমস্যা নেই। আমাকে বলো S4 এর বেলায় 40 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে, 55 সেকেন্ডে শেষ হয়েছে। তো 40 সেকেন্ডে বেগ কত? 40 সেকেন্ডে বেগ কত? 40 সেকেন্ডে বেগ কত দেখো তো, 40 সেকেন্ডে বেগ কত? আচ্ছা, তাহলে এটা যদি আমি S4 ধরি, S4 এর আদি বেগ কত? 45। কারণ স্টার্ট হয়েছে S4 কোথা থেকে? 45 থেকে। শেষ হয়েছে কোথায়? তাহলে শেষ বেগ 30। সময়ের পরিবর্তন কত? 55 সেকেন্ড না? কত সেকেন্ড? কেন 15 সেকেন্ড? কারণ 40 থেকে স্টার্ট হয়েছে, 55 শেষ হয়েছে। তাহলে সময়ের পরিবর্তন কত? 15 সেকেন্ড। তো আমার কাছে টি আছে, ইউ আছে, ভি আছে, আমরা এ বের করতে পারবো না? সেই এ কে কাজে লাগাই ইউটি প্লাস হাফ এটি স্কয়ার করে এস বের করতে পারবো না? পারবো কি পারবো না? সেম ভাবে S5 এ দেখি 2 নাম্বার নদের পাশের দিকে দাঁড়াও। ওকে দেখো, স্টার্টিং 55 সেকেন্ড থেকে 70 সেকেন্ডে। ঠিক আছে, তো স্টার্টিং বেগ কত? 30 শুনিনি আমি, আরো জোরে। ভেরি গুড। তারপর তারপর এন্ডিং বেগ 0। টাইমের পরিবর্তন, টাইম ট্রাভেল, দ্যাট মিনস কত? 15। তাহলে আমার আদি বেগ হলো গিয়ে 30, শেষ বেগ 0, টাইম পরিবর্তন কত? 15। তাহলে আমরা এ কিভাবে বের করবো? এ সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। পারবো না করতে? এরপরে এস কিভাবে বের করবো? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার করে বলো সবাই। সবাই S1 S2 S3 S4 S5 সব করো। এট লাস্ট গিয়ে সবগুলো কি করে দিবে? যোগ করে দিবে। তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব বেড়ে গেছে। সবাই করো S1 S2 S3 S4 S5 সবগুলো বের করো। স্যার। এর সূত্র স্যার এ দেখো, এই দ্বিধায় থাকবে না, একটাই সূত্র, ওয়ান এর অনলি সূত্র। V is A is equals to V minus U divided by T। U minus V কখনো হবে না। S সমান UT প্লাস হাফ এটি স্কয়ার, মাইনাস হবে না। তোমার এর মান যদি মাইনাস আছে তাহলে তুমি মাইনাস বসাবে। এখানে সূত্র চেঞ্জ কেমনে করবে? সূত্র চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আমাকে সূত্র হবে বসে দিয়ে। ওকে তুলে নাও, তুলে নাও, তুলে নাও, ফাস্ট ফাস্ট। এই ধরনের অবাঞ্ছিত কোশ্চেন আমি নিব না, ফাস্ট এটা করে নাও। হ্যালো স্যার। এই তুলে নাও সবাই, তুলে নাও। এগুলো কি অন্তরীকরণ, যোগজীকরণ কতগুলো করে রাখছি। দেখি এবার 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 দেখি কে এখান থেকে কি কে বুঝো না, দেখি বলো। কোনটা বুঝো নাই দেখি বলো। দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না।
কত হ্যাঁ এইসব পাওয়ার জিতে কোশ্চেন দিব না তারপর তারপর এইটা S1 S2 S3 S4 S5 পাঁচটা বের করে যোগ করে দিব আর কিছু না স্যার আচ্ছা সব পাঁচটাই বের করতে হবে যোগ করতে হবে তারপর হ্যাঁ তোমার জন্য পানি বার্গার সব আনাচ্ছি আমি দাঁড়াও পিৎজা সবগুলো অর্ডার দিছি হ্যাঁ ওইগুলো দেখলে খাবারগুলো দেখলে তোমরাও বলবে যে ভালোই হয়েছে বঞ্চিত বস্তু হ্যাঁ হ্যাঁ গুড কোশ্চিন ও কোশ্চিন করছে দেখে বলো কোনটা কোনটা বুঝো নি টি কোনটাকে ধরবো ওই দেখো S1 এর ক্ষেত্রে টি কত হবে 15 সেকেন্ড S1 বলতে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড আমি S1 ধরছি কারণ ওখানে দেখো 5 সেকেন্ড পর পর 5 করে করে বাড়ছে কি হয়েছে তোমাদের কি হয়েছে কথা আর বলছো এদিকে দেখো হ্যাঁ লাস্ট টাইম নো ফার্স্ট টাইম জিজ্ঞেস করছে না S2 কত 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ওই দেখো S2 দেখা যাচ্ছে না S2 সেখানে আছে তো এই তো ওই আছে ঘুমা এই দেখো 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড S1 15 থেকে 30 S2 30 থেকে 40 S3 40 থেকে 55 S4 55 থেকে 70 এই তো তুমি এটার জন্য ঠিক 15 ধরবে এটার জন্য 15 এটার জন্য 10 যতটুকু তুমি আইছি ততটুকু ধরবে এটার জন্য ধরবি 15 এটার জন্য ধরবি পরিবর্তনটাই পার্থক্য সময়ের পর যতটুকু চেঞ্জ হয়েছে ওটাই পার্থক্য ভেরি গুড ওকে তো ও জাগরণ ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ 112.5 এই এত স্টুডেন্ট এগুলো আগেও ক্লাস আমাকে যদি এই রেকর্ডিং তারপর এগুলো এই মালা টালা থেকে মুক্ত করে দিত উড়ে গেলে কোনো ব্যাপার ছিল না এখন এই জুম জুম রেকর্ডিং 100টা জিনিসপাতি দিয়ে আমাকে আবদ্ধ করবে এসএসসি ব্যাচ গুলো এরকম এর চেয়েও এরকম এই রুমে নিছি হইছে হইছে এটা যার খাতায় পাবো না সে আজকে এখান থেকে যেতে পারবে না S1 S2 S3 S4 S5 এটা যোগফলটা বের করে যার খাতায় পাবো না সে যেতে পারবে না আগে এখানে আজকে বাঁধি আমরা বলে উঠে যাবো শেষ শেষ তুই করতে দেন না কি হয়েছে S1 এর 112.5 S2 টা 450 কেন কি হচ্ছে না কি বসাতে পারতেছ না হ্যাঁ হ্যাঁ এর মান কত আসছে তোর দুই আসে নাই কেন দুই আসে নাই তুই আদি বেগ কত ধরছস শেষ বেগ কত ধরছস কেন আর সময়ের পরিবর্তন কত হবে 15 ওকে যে যেটা বুঝতেছো না সেটা কিন্তু বুঝে নিচ্ছে যারা যেটা বুঝতেছো না তোমরা না প্রশ্ন করতে না পারলে কিছু করার নেই কোথায় এর মান S4 তোমাকে বের করতে বলছি S4 তোমাকে মুখে বলেছি না হ্যাঁ বের করতে হবে আমি S1 S2 S3 করে দিচ্ছি তোমরা S4 আর S5 করবে বাস শেষে পরে যোগ করে দিবে কেউ কি অ্যান্সার বের করতে পারছে এনিওয়ান সম্পূর্ণ অ্যান্সার কত সব যোগ করে একবারে S1 S2 S3 S4 S5 নো 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 আচ্ছা দেখো আমি S4 টা করা দিচ্ছি দেখো S4 এর জন্য এই খেয়াল করো এভরিবডি খেয়াল করো A সমান B মাইনাস ইউ ডিভাইডেড বাই টি শেষ তোমাদের এটা সিগনেচার শেষ সবার এদিকে দাঁড়াও বি মাইনাস ইউ ডিভাইড বাই টি বি এর মান কত
বলো না, S4 এর জন্য V এর মান কত? সেটাতে যাচ্ছি, S4 এর জন্য V এর মান কত সেটা বলা আগে। কত? তোমরা কি সময় আর বেগের মধ্যে কনফিউজ নাকি? আমি বেগ জিজ্ঞেস করছি, উপরেরটা হলো সময়, নিচেরটা বেগ। এতটুকু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ না? তাহলে এবার বলো, S4 এর ক্ষেত্রে স্টার্ট হয়েছে 40 সেকেন্ডে, শেষ হয়েছে 55 সেকেন্ডে, তাহলে শেষ বেগ কত? 55 নিচে তাকাও না, কত? আদি বেগ কত? চক্ষু শুল হয়েছে তোমাদের। 30 মাইনাস কত? 45। এখানে সময় পরিবর্তন কত? কত বলো? 15 সেকেন্ড না? আচ্ছা, তো 15 সেকেন্ড। তাহলে 30 থেকে -45 কত? -15। -15 কে 15 দিয়ে ভাগ করলে কত? -1 ms ইনভার্স 2। S4 এর ত্বরণ আসবে -1, S5 এর ত্বরণ আসবে -2। ওকে, এরপরে ইউটি প্লাস হাফ স্কয়ার, দুইটা অঙ্ক করবে জাস্ট বসাই বসাই। কি করবে তোমরা কিছুদিন পরে বলো পরীক্ষা বলো, দেখো ইউ এর মান কত? এই যে এখান থেকে দেখে বসো, অন্তত এখান থেকে দেখে বলো 45। সময় পরিবর্তন কত? 15 যোগ হাফ ইন্টু এ এর মান কত? -1। টি এর মান কত? 15 স্কয়ার। এটা করে কত আসছে বলো? হ্যাঁ হ্যাঁ, 562.5। আচ্ছা ঠিক আছে, তোকে বিশ্বাস করলাম, বাকিটা দেখা। আচ্ছা, এটা গেল আমাদের S4 এর মান। এটা যেটা বের হলো এটা কি? এটা S4 এর মান। একটু পিছনে দেখেন তো, জানতো S4 এর মান। S4 এর মান, S4 এর মান, এদিকে তাকাও। আচ্ছা, S4 গেল, এবার S5। S5 কেমনে করবো? কে বলো তো, এ এর মান কত S5 এর? সর্বমোট অ্যান্সার কেউ বের করতে পারো নাই? সব বেজে বের করছে কেউ না কেউ। কত? ওকে, একজনই পারবে। এরপরে তারপর তুমি পাচ্ছ, ভেরি গুড। 1100 আসছে। ওকে, ফ্যান্টাস্টিক। 1100 কার কার আসছে? পাচ্ছি না তো অ্যান্সার এতক্ষণ। একটা শুধু কেন একটাই কেন শুরু করতে হচ্ছে? কিছু বলতেছি না মানে? পাগল কতগুলো ওকে। হ্যাঁ, তুই কত তুই দেখতে পাচ্ছিস না? এখানে দেখ, 30 থেকে স্টার্ট, 40 শেষ, টাইম ডিউরেশন কত? 10 সেকেন্ড। ঠিক আছে, ওকে। S4 বেড়ে গেছে, S5 বেরোবে কত? S5 কত বেরোবে দেখি বলতো, S5 কত? 225। তো টোটাল S বেরোবে 1800। S1 যোগ S2 যোগ S3 যোগ S4 যোগ S5 সমান কত হবে? 1800। বাকিটা বাসায় দেখিও, বাদ দেওয়া। ঠিক আছে, এতক্ষণ যখন করতে পারো না কি করার আছে? ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে শুনে ভালো, এদিকে দেখাও। দেখো, উপরের পোর্শনটা আমি আবারও দেখতেছি, এখানে আবারও বলতেছি, দেখো এই খেয়াল করো, এই অংশটা খেয়াল করো। তোমরা মনে হয় খেয়াল করো না যে উপরেরটা কি, কিসের ছক? উপরেরটা কিসের ছক? এটা কিসের ছক? আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাই দিকে তাকাও, কিছু লিখতে পারো। প্রথমটা কিসের? সময়। এরপরটা কি? বেগ। আচ্ছা, তো তোমরাই তো বলছো 0 সেকেন্ড থেকে তোমাদেরকে এভাবে পরীক্ষা হলে লিখে দিবে, হ্যাঁ, এটা সেকেন্ড, এটা ms ইনভার্স 1, মানে একবার এভাবে ছাড়া করে খাওয়াই দিবে না? আজীব ব্যাপার। দেখো এখানে 0 সেকেন্ডে বেগ কত? এ দেখো, 0 সেকেন্ডে বেগ 0, 5 সেকেন্ডে বেগ কত? 5, 10 সেকেন্ডে বেগ কত? 10, 15 সেকেন্ডে বেগ কত? 15। ঠিক আছে, ক্লাস 9 এর বাচ্চারা পারে এগুলো। ঠিক আছে, এ দেখো 15 সেকেন্ডে বেগ, আদি বেগ কত? 0, শেষ বেগ কত? 15। ঠিক আছে, এইটার 15 থেকে আবার 30 সেকেন্ড, এখানে আবার 10 10 করে বাড়ছে। তাহলে আদি বেগ কত? শেষ বেগ কত? আবার এখান থেকে স্টার্ট হয়েছে এতটুকু 10 সেকেন্ড যাবত কিসে চলছে? সমবেগে। বি এর মান, টি এর মান কত? 10। 30 থেকে স্টার্ট, 40 শেষ, মানে কত? 10 সেকেন্ড আগাইছে আর কি। ঠিক আছে, সিম্পল, আমার সিম্পলি চিন্তা করো। ঠিক আছে, এরপরে 40 থেকে আগাইছে, কত ঘর পর্যন্ত গেছে? 55 পর্যন্ত, সে 5 5 কমে কমে গেছে। তাহলে তার আদি বেগ যদি ইউ সমান 45 হয়, শেষ বেগ কত? 30।
এখান থেকে সে আগাই গেছে এতটুকু পর্যন্ত 10 করে কমায় কমায়, তাহলে আদি বেগ যদি 30 হয় শেষ বেগ কত? আর এখানের মধ্যে সময়ের পরিবর্তন, এটা নিয়ে সবাই সবাই কনফিউজ। দেখি কন্ডারজন, তুমি হার্ড ওয়ার্ড, হ্যাঁ তুমি তুমি আমাকে বলতে পারবে এই এতটুকুর মধ্যে সময় কতটুকু চেঞ্জ হয়েছে? উপরের লাইন খেয়াল করবে, দয়া করে নিচের লাইনের দিকে তাকাবে না, কারণ নিচের লাইনটা হলো বেগ, উপরের লাইন মানে হ্যাঁ এখান থেকে এতটুকু যেতে কতটুকু সময় গেছে, খরচ হয়েছে? 15। আচ্ছা 15 থেকে স্টার্ট, আবার 15 থেকে 30 গেতে কতটুকু খরচ হয়েছে? শেষ। 30 থেকে 40 গেতে কত? 10। 40 থেকে 55 যেতে, তো 15 সাথে 15 থেকে 70 যেতে 15, তাহলে 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড মোট টাইম যদি বলি আমি, প্রথম 15 সেকেন্ডে S1, দ্বিতীয় 15 সেকেন্ডে S2, তৃতীয় 10 সেকেন্ডে S3, এরপর আবার 15 সেকেন্ডে S4, এরপর সেকেন্ডে কি 15 সেকেন্ডে কত? S5। শেষ। চারটা, 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 1 2 4 5 সবগুলো একটাই সূত্র, S সমান UT প্লাস হাফ AT স্কয়ার। ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, এ বের করে এস বের করবো, শেষ। আর মাঝখানেরটা কিভাবে করবো? এস সমান কি ভিটি, কারণ মাঝখানেরটা কি বেগে আছে। এই হলো কি সিম্পল ম্যাথ। বুঝতে পারছি? তোমরা মনোযোগ দিচ্ছ না সেজন্য এতক্ষণ লাগছে, এটা কিন্তু অতক্ষণের ম্যাথ, এটা আমি ক্লাস 9-এ পড়াইছি সর্বোচ্চ 10 মিনিট পরে হাইয়েস্ট। তোমার থেকে বেশি স্টুডেন্ট 5টা ব্যাচ গুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট। এরপর আমি এখানে চলে গেছি 21 সেকেন্ডে, 21তম সেকেন্ডে বসো। তোমরা তো জানো ক্লাস 9-এ স্টার্টিং পদ্ধতি করা হয়, ঠিক আছে? ওকে দেখো, তো এখানে এবার আমরা দেখবো এইটা 8তম সেকেন্ড, এটা খেয়াল করো, এটা কিভাবে করবো? এটা একটা সূত্র আছে, বাট আমি তোমাদেরকে বলবো ডিরেক্টলি সূত্র দিয়ে না করার জন্য, ঠিক আছে? কারণ তোমাদের স্কুলের স্বনামধন্য স্যাররা এগুলো পছন্দ করে, ঠিক আছে? ওরা ইন জেনারেল সনাতন মানে নর্মাল পদ্ধতিতে করতে পছন্দ করে, ঠিক আছে? কোন সূত্র ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোন সূত্র যেটা আবিষ্কার হয়েছে ওখান থেকে করতে, মানে এমসিকিউ রিলেটেড কোনো কিছু ওরা শর্টকাট ভালোবাসে এক লাইনে যদি বলি, ঠিক আছে? তো 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা মানে কি? এটা পারবে সবাই 8 সেকেন্ডে, এটা তো সহজ। 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কেমনে বের করবে? লিখে রাখো সবাই, 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, লিখছো সবাই? 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, দেখে নাই তো গরিবরা, সেজন্যই তো বলছি না। 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, তোমাদের এরপরে ক্লাসটা কি জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ? হায়ার ম্যাথ করতে হবে, জেনারেল ম্যাথ ফালতু করা করলাম। ওকে দাও, ওকে। এরপরে 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, লেখো 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এটা বন্ধ করেন, এই ভাই এটা বন্ধ করেন। 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস কত? 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস কত? 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? আমি কি বোঝাতে পারছি? ওকে। এখন তুমি বলতে পারো স্যার 8তম আর 8 এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো গিয়ে 8 সেকেন্ড যেটা বলতেছে, খেয়াল করে, এটা এরকম, ধরো আমি ধরলাম 8তম বাদ দাও, ধরো 5তম বললাম, ঠিক আছে? 5তম সেকেন্ডে বললাম, তাহলে দেখো, ধরো 1 সেকেন্ড এতটুকু, 2 সেকেন্ড এতটুকু, 3 সেকেন্ড এতটুকু, 4 সেকেন্ড এতটুকু, 5 সেকেন্ড এতটুকু। আমি বলতেছি 5তম সেকেন্ড, মানে 5 সেকেন্ড বললে এখান থেকে এতটুকু পুরোটা। আমি যদি বলি 5তম সেকেন্ড, এই এতটুকু বলছি, মানে 4 নাম্বার থেকে 5 নাম্বারে যেতে ওই যে 1 সেকেন্ডে কতটুকু গেছে ওটা বের করতে হচ্ছে। তাহলে এটা সিম্পল, পুরো 5 সেকেন্ড থেকে আমি যদি 4 সেকেন্ডে বাদ দিয়ে দিই, আমি 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে যাচ্ছে না? তো এরকম 8তম সেকেন্ডে মানে হলো 8, দেখো। আচ্ছা আরো 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 শর্ট হয়ে যাচ্ছে, ধরো 3য় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতেছি, তাহলে 1 সেকেন্ডে ধরলাম এতটুকু গেছে, 2 সেকেন্ডে এতটুকু, 3 সেকেন্ডে এতটুকু। আমি যদি তোমাকে বলি 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি অনায়াসে পুরোটা বের করে ফেলবে। আমি যদি তোমাকে বলি 3তম সেকেন্ড বা 3য় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 8 সেকেন্ড কোনটা, এটা না? শুধু এতটুকু দৈর্ঘ্যই তখন কাউন্ট হয়, অর্থাৎ 3rd সেকেন্ডে এতটুকু গেছে, প্রথম সেকেন্ডে এতটুকু, দ্বিতীয়, তৃতীয়। আমি বলছি তৃতীয়,
থার্ড সেকেন্ডটা কত? তো থার্ড সেকেন্ড এতটুকু, সেটা কেমনে বের করবো? আমি পুরোটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমার তৃতীয় 3 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত বেরোচ্ছে না। তাহলে পুরো 3 সেকেন্ড থেকে যদি 2 সেকেন্ড বাদ দিয়ে দিই, তাহলে এটা বেরোচ্ছে না। তো এইভাবেই 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান 8 সেকেন্ড মাইনাস 7 সেকেন্ড। আমি যদি তোমাকে বলি 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 14 সেকেন্ডে অতিক্রান্ত। আমি যদি বলি 13তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 12 সেকেন্ড অতিক্রান্ত। আমি যদি বলি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি জিনিসটা? ওকে, আচ্ছা। এখানে 21 সেকেন্ড, দেখো খেয়াল করো। এখন এই 21-এ যেটা বলছে 21 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারবো একবার ইউটি প্লাস হবে স্কেপ দিয়ে। খেয়াল করো, আমাদের এখানে মোট কয়টা স্ট্যান্ডা? 5টা স্ট্যান্ডা। আচ্ছা, দেখো এই 21 সেকেন্ডে খেয়াল করো, প্রথম 15 সেকেন্ড কিসে গেছে? ত্বরণ কিসে গেছে? 1-এ। বাকি 15 সেকেন্ড ত্বরণ কিসে গেছে? 2-এ গেছে না? তাহলে এখানের মধ্যে একটা চেঞ্জ আছে না যাওয়ার মধ্যে? প্রথমবারে বেগ একটু কম হারে, মানে 5 সেকেন্ড পর পর 5 করে করে যাচ্ছিল, এরপরে 5 সেকেন্ড পর পর কত করে করে যাচ্ছে? 10 করে করে যাচ্ছে। তাহলে ত্বরণ বাড়ছে, অ্যাক্সিলারেশন বাড়ছে। দ্যাট মিনস তোমার টাইমের মধ্যে মানে দূরত্ব বেশি অতিক্রম হচ্ছে। কমন সেন্স তো এটাই বলে, ঠিক আছে? তো এখানে আমাকে এই 4 নম্বরে কোশ্চেন করলো 21 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো কেমনে করবো এটা? প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেটা আমরা অলরেডি বের করে ফেলছি, সেটা কি S1, এটা তো এখান থেকে বেরিয়ে গেছে। এরপর আমি যদি বলি আর কত সেকেন্ড আছে, 21 থেকে 15 বাদ দিলে আর কত আছে? 6। তাহলে প্রথম 15 সেকেন্ড গেছে এখানে, আর এরপর 6 সেকেন্ড কিসে গেছে? দ্বিতীয় স্ট্যান্ডায় পড়ে গেছে। কিসে পড়ে গেছে? দ্বিতীয় স্ট্যান্ডায়। ঠিক আছে, তার 2 মিনিট লাগবে, আর 1 মিনিট লাগবে তাহলে। ঠিক আছে, দ্বিতীয় স্ট্যান্ডায় পড়ে গেছে। কত স্ট্যান্ডায় পড়ে গেছে? দ্বিতীয় স্ট্যান্ডায় পড়ে গেছে। আচ্ছা, এমন ল্যাপটপ দিছে চার্জ শেষ, মাঝে মধ্যে তো ইচ্ছে করে যে বাদ দিই। আচ্ছা, ওকে। তো এটা মোট কত? 21 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেমনে করবো? এইটা। আর বাকি 6 সেকেন্ড কেমনে করবো? এই স্ট্যান্ডে থেকে করবো। তো আমরা প্রথম 15 সেকেন্ড অলরেডি করা আছে, পরের 6 সেকেন্ড কিভাবে করবো? এস সমান ইউটি প্লাস আর পিডি স্কেপ দিয়ে করবো, কিন্তু এবারে এর মান কি হবে? 2 হবে, আর টি এর মান কত হবে? 6 হবে। কত হবে? 6 হবে। এরপরে 15 সেকেন্ডের সাথে 6 সেকেন্ড যোগ করে দিলে কি পেয়ে যাবো? 21 বা 21 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেরে যাবো। অর্থাৎ 21 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমাকে অঙ্কটা 2 স্টেপে করতে হবে। কয় স্টেপে করতে হবে? 2 স্টেপে। একটা হলো গিয়ে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর একটা হলো গিয়ে কি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা তো করা আছে। এটা কত? 112.5 তোমরা বের করছো S1 এর মান। এটা কেমনে করবো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এটা তো 112.5 যোগ ইউ এর মান কত? 6 সেকেন্ডটা কোন স্থান যাইবো সেখানে না? এখানে ইউ এর মান কত? 15 না? তো দেখে দেখে বসাইছি 15। সময় কত? 6 বসাবো নাকি 15 বসাবো? 6 তো বসাবো, কারণ এখানে অঙ্ক যেটা দিছে 6 প্লাস হাফ এর মান এটার জন্য কত? স্ট্যান্ডের জন্য কত? 2। তাহলে এই 2 বসালাম, 6 বসালাম, এখানে করে যা আসে টোটালে তা answer। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ যে স্ট্যান্ডে যাবে ওই স্ট্যান্ডার মতো কাজ করবো। যেমন এখানে যদি কখনো চলে যায়, যেমন এখানে বললো 36 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব করে, এটা আরো সহজ। 36 সেকেন্ডে অতিক্রান্ত, প্রথমে 15 সেকেন্ড বের করা আছে, পরের 15 সেকেন্ডে বের করা আছে, বাকি 6 সেকেন্ড বের করতে হবে। সেটা কেমনে করবো? বাকি 6 সেকেন্ড সমবেগে করবো। এস সমান কি ভিটি। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? বোঝাতে পারছি? ওকে, এতটুকু পর্যন্ত। তোমাদের এসডব্লিউ একটু বলে দিই, দিয়ে দাও। ক্লাস 1 3 এর আগ পর্যন্ত এগুলো এসডব্লিউ থাকবে। এটা আচ্ছা, তাহলে এটা একসাথে পরে দেখা দিব। ক্লাস 1 3 এর আগ পর্যন্ত যা পারবে সব করে রাখবে, আর যা পারবে না তার সমস্যা না। ঠিক আছে, ক্লাস 1 3 এর আগ পর্যন্ত। ঠিক আছে, আমি বারবার বলতেছি সাবজেক্ট এটার প্রতি মনোযোগ দাও। বাস যদি খাও ফিজিক্স শেখাবে যায়, লিখিত না আমার থেকে। 2 দিন বাদ আমি মরে গেল, এই কথাটা স্টেটমেন্টটা রাখবে। বাস যদি খাও ফিজিক্স শেখাবে যায়, বারবার বলতেছি। প্রশ্ন অন্যান্যগুলো আমার থেকে নিজে। ওকে, তাই বলছি সিরিজ দিয়ে বলো একটু।
যাও।